থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা পাকা লটকন। দেখে মনে হবে যেন লটকনের অলংকার পরে আছে গাছগুলো। প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ছেয়ে আছে লটকন ফলে। এই চিত্র নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য গ্রামের বিভিন্ন লটকন বাগানের। শত শত বছর আগে শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বনে জঙ্গলে লটকন গাছ দেখা যেত। সে সময় থেকে স্থানীয়দের কাছে ফলটির কোনো অর্থনৈতিক গুরুত্ব ছিল না। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা লটকন গাছ একটি দুটি করে শিবপুর উপজেলা ও বেলাব উপজেলায় ছড়িয়ে পড়ে। বছর দশেক আগে সারা দেশে নরসিংদী লটকনের খ্যাতি ছড়িয়ে পড়লে শত শত বাগানে বাণিজ্যিকভাবে চাষাবাদের প্রবণতা শুরু হয়। প্রতি বছর এখানকার কৃষকরা ভালো ফলন পেলেও এবছর অনাবৃষ্টির কারণে আশানুরূপ ফলন পায়নি। তবে ফলন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি তারা। আজ থেকে 40 বছর আগের থেকে এই গাছগুলি আমি লাগানো আরম্ভ করছি, এখনও লাগানিতেছি। তো এই লটকন লাগানো আগে যদি লাগাইতাম জানতাম এরকম তো সবাই করতো। বিভিন্ন জেলায় এই লটকনটা যায়, নরসিংদী, শিবপুরে, সারা বাংলাদেশে যায়, বিদেশে রপ্তানি হয় লটকনটা। লটকনগুলা প্যাকেট কইরা তারপর মনে করেন যে বাস স্ট্যান্ড থেকে বাজারে বিক্রি করে ঢাকা যায়, এই চৈতন্য বাস স্ট্যান্ডে বিক্রি হয়, অন্য জায়গায় যায়, পাইকার এখানে আসে সকালে। সাধারণত লাল মাটি ও পাহাড়ি এলাকায় লটকন চাষ বেশ উপযোগী। জেলার সবকটি উপজেলায় লটকন চাষ হলেও সবচেয়ে বেশি লটকনের আবাদ হয় শিবপুর ও বেলাব উপজেলায়। এই অঞ্চলের মাটি লটকন চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। এখানকার লটকন আকারে বড় ও সুস্বাদু হওয়ায় সারা দেশেই রয়েছে এর বিশেষ চাহিদা। লটকনের সময় আসলে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে বাগান থেকে ঝুড়ি ভরে লটকন কিনে নিয়ে বিক্রি করেন দেশের বিভিন্ন জেলা জুড়ে। এছাড়া এখানকার লটকন রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলতি বছরের 30 এপ্রিল ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী লটকন। লটকনের ফলন কম হওয়ার কারণ অনুসন্ধান সহ এর আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে ও গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকার স্থান করে নিয়েছে নরসিংদী লটকন। পাশাপাশি কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে এই লটকন।